English for today, classes 9, 10, Unit 12, Lesson 4, In Search of Identity, পরিচয়ের খোঁজে বা সন্ধানে। Do you ever read the problem page in magazines or newspapers? তুমি কি কখনো সমস্যা নিয়ে যে পাতাটা ম্যাগাজিন বা খবরের কাগজে প্রকাশ হয় সেটা পড়েছো বা পড়ো? কখনো পড়ো, এবার রিড, কখনো পড়ো। What kind of problems do people often write about? এই পেজগুলোতে মানুষ কি ধরনের সমস্যা নিয়ে লেখে? Here are two letters from the problem page in the Daily Bangladesh. এখানে দুইটা চিঠি আছে যেটা দৈনিক বাংলাদেশ পত্রিকার প্রবলেম পেজ বা সমস্যার পাতা থেকে নেওয়া হয়েছে চিঠি দুইটা। Read them and discuss with a partner what you think the content of the letters is. কন্টেন্ট অর্থ বিষয়বস্তু। এই চিঠি দুইটা পড়ো এবং তোমার সঙ্গী বা পার্টনারের সাথে আলোচনা করো যে এগুলোর কন্টেন্ট বা বিষয়বস্তুটা কি এই চিঠিগুলোর। ইউজ আ ডিকশনারি টু চেক এনি নিউ ওয়ার্ডস। কোনো নতুন শব্দ পেলে ডিকশনারি থেকে একটু চেক করে নাও বা মিলিয়ে নাও, পরীক্ষা করে নাও বা জেনে নাও। অভাজনস প্রবলেম পেজ, পাতাটার নাম আর কি, অভাজনস প্রবলেম পেজ। ইউ আর নট অ্যালোন, তুমি একা না। ডিয়ার অভাজন, অভাজনকে অ্যাড্রেস করে চিঠিটা লেখা হচ্ছে। Often I am so sorry to see the city's footpaths occupied by floating people. ফ্লোটিং পিপল অর্থ ভাসমান মানুষ। অর্থাৎ দাঁড়াচ্ছে এরকম যে আমি প্রায়ই এই ফুটপাত অকুপাই করে রাখা বা ফুটপাত দখল করে রাখা যে ভাসমান মানুষগুলো, এদেরকে দেখে আমি প্রায়ই দুঃখিত বোধ করি। They are living in some makeshift shacks. মেকশিফট অর্থ অস্থায়ী, শ্যাক্স অর্থ খুপড়ি। তারা কতগুলো অস্থায়ী খুপড়িতে বাস করে। I simply cannot think how father, mother, grandfather, grandmother and kids all live in such a tiny place. Tiny অর্থ খুব ছোট, tiny place ছোট জায়গা। আমি আমি সাধারণভাবে চিন্তা করতে পারি না যে কিভাবে বাবা, মা, দাদা, দাদি এবং বাচ্চারা সবাই এত ছোট একটা জায়গার মধ্যে কিভাবে থাকে। Within the few square yards in their possession, they sleep, socialize, cook, and even beautify themselves. এই ছোট্ট উইদিন ফিউ স্কোয়ার ইয়ার্ডস, এই ছোট্ট কয়েক বর্গ গজ, ইয়ার্ড অর্থ গজ, এই ছোট্ট কয়েক বর্গ গজ জায়গার মধ্যে যেটা তাদের পজিশন বা অধিকারে থাকে, এই জায়গাটার মধ্যেই তারা ঘুমায়, সামাজিক কাজকর্ম করে, রান্না করে এবং এমনকি নিজেদেরকে সুন্দর করে সাজায়ও। These people are living in such an inhuman condition. Inhuman condition মানে অমানবিক পরিস্থিতি, অমানবিক অবস্থা। অর্থাৎ এই মানুষগুলো বাস করছে কেমন একটা অমানবিক অবস্থার মধ্যে। This cannot be the picture of life in a civilized society. এটা পিকচার অফ লাইফ বা জীবনের ছবি হতে পারে না একটা সভ্য সমাজে বা সিভিলাইজ সোসাইটিতে, এটা জীবনের ছবি হতে পারে না। অর্থাৎ এভাবে বাস করাটাকে বোঝাচ্ছে। অলসো দে আর পলিউটিং দ্য এরিয়া, তারা সেই সাথে এই এলাকাটাও দূষিত করে ফেলছে, পলিউটিং করে ফেলছে। দে আর লিস্ট বদার্ড অ্যাবাউট দেয়ার হেলথ অ্যান্ড হাইজিন। বদার অর্থ বিরক্ত করা, জ্বালাতন করা। তারা তাদের এই যে স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনের যে অবস্থা, এটা নিয়ে মোটেই তারা বিরক্ত না বা চিন্তিত না।
Out of curiosity, I talked to some of these people. Out of curiosity, কৌতূহল থেকে আমি এই মানুষগুলোর কয়েকজনের সাথে কথা বলেছি। They have their own homes and identity in their own village. এই মানুষগুলোর নিজের গ্রামে নিজস্ব বাড়িঘর এবং পরিচয় আছে। They are here thinking that life in the city will be better. তারা এখানে এসছে এই চিন্তা করে যে শহরে জীবনটা আরো সুন্দর হবে। What an irony! কি একটা কষ্টের ব্যাপার। আইরনি অর্থ বিদ্রূপ বা আহ, নিয়তি নির্মম পরিহাস এরকমও বলা যায়। অর্থাৎ কি একটা কষ্টের ব্যাপার, কি একটা পরিহাসের ব্যাপার। ক্যান দি সোসাইটি অর দ্য স্টেট ডু এনিথিং ফর দিস পিপল? আমাদের এই সমাজ বা রাষ্ট্র এই মানুষগুলোর জন্য কি কিছু করতে পারে না? However, I must admit that I am amazed to see how they sometimes tidy up their places, especially in the evening. যাই হোক, আমার অবশ্যই আই মাস্ট অ্যাডমিট অর্থ এখানে স্বীকার করা। আমার অবশ্যই স্বীকার করতে হবে যে আমি আনন্দিত হয়েছিলাম এটা দেখে যে কিভাবে তারা বিশেষ করে বিকালবেলা তাদের এই থাকার জায়গাগুলোকে টাইডি আপ বা আহ, পরিপাটি করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। হোম, সুইট হোম, আফটার অল, বাড়ি শেষ পর্যন্ত এটা তাদের নিজের বাড়ি। মিথুন এই চিঠিটা লিখছে। মিথুনকে উত্তরে এই পত্রিকার থেকে যেটা লিখছে সেটা আমরা পড়ি। ডিয়ার মিথুন, প্রিয় মিথুন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন। আমি তোমার উদ্বেগটা বা কনসার্নটা বুঝতে পারছি। The movement of people from the rural areas to the urban areas is a big social problem in many countries like ours. এই যে মানুষজনের যে মুভমেন্ট বা চলাচল করা ফ্রম রুরাল এরিয়াস, গ্রাম এলাকা থেকে আরবান এরিয়া, শহর এলাকায়, গ্রাম এলাকা থেকে শহর এলাকায় মানুষজনের যে মুভমেন্ট করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাসের জন্য যাওয়া, এটা অনেক দেশেই একটা বড় সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম। These floating people are definitely a burden to the cities where they migrate. বার্ডেন অর্থ বোঝা, মাইগ্রেট অর্থ দেশান্তরে যাইয়া বাস করা বা এক দেশ থেকে অন্য দেশে বসবাসের জন্য যাওয়া। এই যে ভাসমান যে মানুষগুলো, তারা ডেফিনেটলি বার্ডেন। অবশ্যই তারা যে শহরগুলোতে থাকার জন্য যায় বা মাইগ্রেট করে, সেই শহরগুলোর জন্য এরা একটা বার্ডেন বা বোঝা, এই ভাসমান মানুষগুলো। When the number is huge, it is difficult for any state to rehabilitate them quickly. যখন এই নাম্বারটা অনেক বড় হয়, অর্থাৎ অনেক বেশি সংখ্যক মানুষ এই শহরে আসে, তখন ইট ইজ ডিফিকাল্ট, তখন রাষ্ট্রের জন্য তাদেরকে রিহ্যাবিলিটেট করা বা রিহ্যাবিলিটেট অর্থ রিহ্যাবিলিটেট পুনর্বাসন করা, তখন রাষ্ট্রের জন্য তাদেরকে দ্রুত পুনর্বাসন করাটা বেশ কঠিন হয়ে যায়। সি ফ্রম দ্য আদার সাইড, অন্য দিক থেকেও তুমি চাইলে দেখতে পারো। দ্য পিপল ইউ হ্যাভ রেফার্ড টু have lost their roots and they are unable to assimilate in the new culture. Assimilate অর্থ একত্রিত করা বা অঙ্গীভূত হওয়া বা কোনো কিছুর সাথে মিশে যাওয়া। এখানে বোঝাচ্ছে যে মানুষগুলোর কথা তুমি বলছো, the people you have referred to have lost their roots, তারা তাদের শেকড়টা বা মূলটা হারিয়ে ফেলেছে এবং তারা নতুন সংস্কৃতির সাথে নিজেদেরকে অ্যাসিমিলেট করতে পারছে না, অঙ্গীভূত করতে পারছে না বা মিলিয়ে নিতে পারছে না, খাপ খাইয়ে নিতে পারছে না। ইনফ্যাক্ট maybe many of them are attracted by the charm of the cities, but I'm sure it was a need to many others. হতে পারে এদের অনেকেই এই
আকর্ষিত হইছে এই শহরের চার্ম বা আনন্দ ও বা শহরের যে আনন্দ ফুর্তিগুলো এগুলোর কারণে, যে শহরটাকে তারা অনেক আনন্দের জায়গা মনে করছিল। এই কারণেই তারা শহরের দিকে অ্যাট্রাক্টেড হয়েছে বা আকর্ষিত হয়েছে। বাট আই এম শিওর, কিন্তু আমি নিশ্চিত যে এটা অনেকের জন্যই প্রয়োজন ছিল এই শহরে চলে আসাটা বোঝাচ্ছে। People become ruthless sometimes due to climate change, river erosion, social discrepancies or poverty. মানুষ অনেক সময় রুটলেস বা শেকড়হীন হয়ে যায় বিভিন্ন কারণে, যেগুলোর মধ্যে বলছে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তন, রিভার ইরোশন বা নদী ভাঙন, সোশ্যাল ডিসক্রিপেন্সি বা সামাজিক বৈষম্য, অথবা দারিদ্র্যের কারণে মানুষ শেকড়হীন হয়ে যায়। However, you cannot solve the problem overnight. Overnight অর্থ রাতারাতি। যাই হোক, এই সমস্যাটা তুমি রাতারাতি সলভ করে ফেলতে পারবা না, মিটিয়ে ফেলতে পারবা না। বাট ইউ ক্যান সার্টেনলি টেক স্টেপস টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল। কিন্তু তুমি তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অবশ্যই কিছু পদক্ষেপ নিতে পারো। Why don't you form a committee with other young people in your locality that will teach them basic health and hygiene? তুমি কেন একটা কমিটি গঠন করছো না অন্য যুবক মানুষদের সাথে নিয়ে তোমার এলাকায়, যে কমিটিটা তাদেরকে শেখাবে বেসিক বা আহ, স্বাস্থ্যের যে বেসিক বা মূল যে জ্ঞানগুলো এবং হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে জ্ঞানগুলো বা নলেজগুলো মানুষের থাকতে হয়, সেগুলো এই কমিটিটা তাদেরকে শেখাবে। এরকম একটা কমিটি তুমি কেন গঠন করছো না? ইট মে হেল্প দেম টু মিনিমাইজ পলিউশন। এর ফলে এটা হয়তো তাদেরকে অর্থাৎ এই যে কমিটি যে তাদের জন্য কাজ করবে, এটা তাদেরকে সাহায্য করতে পারে পলিউশন বা দূষণটা কমাতে তাদের নিজেদের এবং তার আশপাশের এলাকায়। গিভ ইট এ ট্রাই, এটা একটু চেষ্টা করে দেখো। সিতে বলছে লুক এট দ্য টেক্সট, পাঠ্যগুলোর দিকে দেখো। সে হু, হোয়াট, they, theirs, these, that, it refers to in the following sentences. এই নিচের সেন্টেন্স গুলোতে কতগুলো দে, দেয়ার, দিস এগুলো আছে। এগুলো হু বা হোয়াট, কাকে বা কি বোঝাচ্ছে এই দে, দেয়ার, দিস এগুলো আমরা একটু দেখি। দে আর লিভিং ইন সাম মেকশিফট শ্যাক্স, তারা কতগুলো অস্থায়ী শ্যাক্স মানে কি বললাম, চালাঘর এই ধরনের এখানে বাস করছে। এখানে দে দিয়ে কি বোঝাচ্ছে? এখানে দে দিয়ে বোঝাচ্ছে ফ্লোটিং পিপল, যে ভাসমান মানুষগুলো তার এই অস্থায়ী চালাঘরগুলোতে বাস করছে। Within few years in their position, they sleep, socialize, cook and even beautify themselves. এটা মানেটা আমরা আগে পড়ে আসছি। এখানে দেয়ার দিয়ে বোঝাচ্ছে ফ্লোটিং পিপল, অর্থাৎ ফ্লোটিং মানুষদের কাছে যে জায়গাটা থাকে তাদের অধিকারে, যে সামান্য কয়েক বর্গ গজ জায়গা, সেখানেই তারা তাদের সব কাজ করে। সিতে দিস ক্যানট বি দ্য পিকচার অফ লাইফ ইন সিভিলাইজ সোসাইটি। দিস এই যে আনহেলদি কন্ডিশন বা ইনহিউম্যান কন্ডিশন, অমানবিক বা অস্বাস্থ্যকর যে পরিস্থিতিতে তারা থাকে, এটা বোঝাচ্ছে দিস দিয়ে। তারপরে এখানে বলছে ইয়াং পিপল ইন ইউর লোকালিটি দ্যাট উইল টিচ দেম বেসিক হেলথ অ্যান্ড হাইজিন। একটা কমিটি করার কথা বলছে, যে যারা তাদেরকে বেসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা গুলো শেখাবে। এখানে দ্যাট দিয়ে বোঝাচ্ছে কমিটি, কমিটিটাকে। গিভ ইট এ ট্রাই, এখানে ইট দিয়ে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা, লিভিং স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করার জন্য তুমি একটু চেষ্টা করতেই পারো। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ফার্স্ট রাইট টু প্রবলেম লেটার্স, প্রথমে দুইটা সমস্যা নিয়ে চিঠি লেখো। দি প্রবলেমস ক্যান বি পার্সোনাল অর অফ ইউর লোকালিটি অ্যাজ ইন বি। বিতে যেরকম বলছে আমরা পড়ে আসছি, এরকম প্রবলেম নিয়ে পার্সোনাল অথবা তোমার ব্যক্তিগত বা তোমার এলাকা নিয়ে প্রবলেম, এলাকার দুটো প্রবলেম নিয়ে চিঠি লিখতে বলছে। রিড ইউর পার্টনার্স প্রবলেম এন্ড গিভ সাজেশন, তোমার সঙ্গীর সমস্যাগুলো পড়ো এবং তাকে পরামর্শ বা সাজেশন দাও। ওয়ার্কিং গ্রুপস, দলে কাজ করতে বলছে। টেক রোলস অ্যাজ এ টিভি অ্যাঙ্কার, মজদু মিয়া, ফজলুর রহমান অ্যান্ড নীলিমা চৌধুরী অ্যাজ গিভেন ইন দ্য ফলোইং টেক্সট। নিচের একটা টেক্সট আছে, এর মধ্যে চারটা ক্যারেক্টার আছে।
যাদের রোলগুলা বা ভূমিকাগুলো হলো একজন হলো টিভি অ্যাঙ্কার বা টিভি উপস্থাপকের, আরেকজন মজনু মিয়া, ফজলুর রহমান এবং আরেকজন লাস্ট যিনি নীলিমা চৌধুরী। এদের কথা এই টেক্সটে বলা আছে। পুট সুইটেবল ভার্ব ফর্ম ইনটু ইচ গ্যাপ অফ দ্য টেক্সট রিলেটেড টু ইয়োর রোল। তোমার যে রোলটা তুমি নিছো, এটার অ্যাপ্রোপ্রিয়েট পুট সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে হবে। দেন অ্যাক্ট আউট দ্য টক শো। তারপরে এই টক শোটা টেলিভিশনে আমরা যেরকম দেখি, এটা অ্যাক্ট আউট করতে হবে বা অভিনয় করে দেখাতে হবে। টিভি অ্যাঙ্কার বলছে, ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম লুকিং ব্যাক টু রুটস। আপনাদেরকে আমাদের প্রোগ্রামে স্বাগতম, যেটার নাম হলো লুকিং ব্যাক টু রুটস বা শেকড়ের দিকে ফিরে দেখা। টুডে উই হ্যাভ থ্রি গেস্টস উইথ আস। আজকে আমাদের সাথে তিনজন অতিথি আছেন। মিস্টার মজনু মিয়া, একজন স্লাম ডোয়েলার বা বস্তিবাসী। মিস্টার ফজলুর রহমান, একজন অ্যান ইমিগ্রেন্ট টু ইউকে। ইউকেতে উনি প্রবাসী, ইউকেতে বাস করেন। অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্ট নীলিমা চৌধুরী, এবং একজন সামাজিক বিজ্ঞানী যার নাম নীলিমা চৌধুরী। টুডে উই আর গোয়িং টু সি হাউ পিপল ফিল হোয়েন দে আর ডিট্যাচ ফ্রম দেয়ার রুটস। আজকে আমরা দেখব মানুষ কেমন ফিল করে বা অনুভব করে যখন তারা তাদের শেকড় থেকে আলাদা হয়ে যায়। হোয়াট মাইট বি সাম কনসিকুয়েন্সেস, অ্যান্ড এখানে এই সামটা অতিরিক্ত আছে। হোয়াট মাইট বি সাম কনসিকুয়েন্সেস, অর্থাৎ মানুষ যে এই রুট থেকে যে আলাদা হয়ে যায়, এটার কনসিকুয়েন্স বা ফলাফল কি হতে পারে, অ্যান্ড হাউ সোশ্যাল সায়েন্টিস্ট হেল্প দেম, এবং কিভাবে একজন সমাজবিজ্ঞানী তাদেরকে সাহায্য করতে পারে। লেট মি টক অথবা লিসেন, দুইটাই হতে পারে, টু মিস্টার মজনু মিয়া। লিসেনটাই ভালো শোনা যায়। লেট মি লিসেন টু মিস্টার মজনু মিয়া। চলেন মজনু মিয়ার কথা শুনি। মজনু মিয়া, where are you from, and why and how have you come to this city? অর্থাৎ মজনু মিয়াকে বলছে আপনি কোত্থেকে এসেছেন এবং আপনি কেন এবং কিভাবে এই শহরে এলেন। মজনু মিয়া উত্তরে বলছে, আই এম ফ্রম শেরপুর, আমি শেরপুর থেকে এসেছি। ইউ নো ইটস এ রিভার ইরোশন প্রোন এরিয়া। আপনারা জানেন যে এটা একটা নদী ভাঙন প্রবণ এলাকা। প্রোন অর্থ প্রবণ বা যেটা প্রবণতা থাকে। দ্য রিভার হ্যাজ ওয়াশড অ্যাওয়ে মোস্ট অফ এগ্রিকালচারাল ল্যান্ড। এই নদীটা আমার বেশিরভাগ কৃষি জমি ভেঙে নিয়ে গেছে, ধুয়ে নিয়ে গেছে, ওয়াশড অ্যাওয়ে। ইট হ্যাজ ডিস্ট্রয়েড মাই হোম অ্যাজ ওয়েল। এটা আমার বাড়িঘরও ধ্বংস করে ফেলছে। নাও ইউ ক্যান সে দ্যাট আই এম এ রিফিউজি। এখন আপনারা বলতে পারেন যে আমি একজন রিফিউজি বা উদ্বাস্তু। আই অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স, আমি এবং আমার পরিবার, অর্থাৎ আমি এবং আমার পরিবার সবাই এখন রিফিউজি বা উদ্বাস্তু। উই কেম টু দিস সিটি উইথ আওয়ার লাস্ট সেভিংস। আমরা এই শহরে এসেছিলাম আমাদের শেষ সঞ্চয়টা নিয়ে। বাট আই এম ফেড আপ উইথ দ্য লাইফ হেয়ার। কিন্তু এখানকার জীবনটা নিয়ে আমি ফেড আপ বা বিরক্ত, মহাবিরক্ত। আই সেল ভেজিটেবলস অ্যাজ এ হকার। আমি একজন হকার বা ফেরিওয়ালা হিসেবে সবজি বিক্রি করি। আই ওয়ার্ক ভেরি হার্ড। আমি কঠোর পরিশ্রম করি। আই কান্ট স্পেন্ড এনি টাইম টু মাই ওয়াইফ or কিডস। আমি আমার ওয়াইফ এবং ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য কোনো সময় ব্যয় করতে পারি না, সময় দিতে পারি না। আই লিভ ইন ইসলাম। আমি একটা বস্তিতে থাকি। ইটস ভেরি ডার্টি। এটা খুবই নোংরা। পিপল আর সামটাইমস ইনভলভ ইন ডিফারেন্ট সর্টস অফ ক্রাইম। এখানকার অর্থাৎ এই বস্তির মানুষগুলো প্রায় বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধে জড়িত থাকে। মাই কিডস ডোন্ট লাইক ইট। আমার বাচ্চারা এটা পছন্দ করে না। নাইদার মাই ওয়াইফ নর মি। এটা আমি এবং আমার ওয়াইফও পছন্দ করে না। ইন দ্য ভিলেজ এভরিবডি ইউজ টু নো আস, বাট হিয়ার নো ওয়ান নোজ মি। গ্রামে সবাই আমাদেরকে চিনত, কিন্তু এখানে কেউ আমাদেরকে চেনে না। আই হ্যাভ নোহোয়ার টু গো, নান টু স্ট্যান্ড বিসাইড মি। আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার পাশে দাঁড়ানোরও কেউ নাই। নোবডি বিলিভস মি। আমাকে কেউ বিশ্বাস করে না। আই থট দ্য সিটি উইল গিভ মি এ মডারেট লাইফ। আমি ভেবেছিলাম যে শহর আমাকে একটা মধ্যম মানের জীবন দেবে, বাট আই এম মিস্টেকেন। কিন্তু আমি ভুল করেছি। টিভি অ্যাঙ্কার বলছে, রাইট, ঠিক বলেছেন। উই আর রিয়েলি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর সিচুয়েশন।
আমরা আপনার পরিস্থিতি জেনে আসলেও দুঃখিত। নাও লেট আস টক টু মিস্টার ফজলুর রহমান। এখন আসুন আমরা জনাব ফজলুর রহমানের সাথে কথা বলি। মিস্টার রহমান, why did you leave your country and how are you feeling in the UK? অর্থাৎ জনাব রহমান, আপনি কেন আপনার দেশ ছেড়েছিলেন এবং এখন আপনি ইউকেতে কেমন আহ, অনুভব করছেন বা কেমন লাগছে ইউকেতে আপনার? ওয়েল, আই ওয়াজ ইয়ং হোয়েন আই ওয়েন্ট টু ইউকে। আমি যখন ইউকেতে যাই তখন আমার বয়স কম ছিল, ইয়াং ছিলাম। মাই ফার্স্ট ফিউ ইয়ার্স ওয়ার টেরিবল। আমার প্রথম কয়েকটা বছর ছিল সাংঘাতিক, ভয়ঙ্কর। আই ডিড অল কাইন্ডস অফ অড জবস। আমি সব ধরনের খারাপ কাজ, ছোট কাজ এগুলো করছি। গ্র্যাজুয়ালি আই হ্যাভ গ্যাদার্ড এক্সপিরিয়েন্স। ক্রমান্বয়ে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি বা অভিজ্ঞতা অর্জন করছি। আই অ্যাটেন্ডেড ডিফারেন্ট প্রফেশনাল ট্রেনিং কোর্সেস। আমি বিভিন্ন পেশাদার ট্রেনিং কোর্স অ্যাটেন্ড করছি, ট্রেনিং করছে আর কি। অ্যান্ড ওভার দ্য পিরিয়ড মাই ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইমপ্রুভ। এবং সময়ের সাথে সাথে আমার ভাষাটাও আহ, উন্নত হয়েছে। না আমি সিটিজেন দেয়ার। এখন আমি সেখানকার একজন নাগরিক, অর্থাৎ ইউকে। আই হ্যাভ মাই ওন ডিট্যাচড হোম, পার্সোনাল কার অ্যান্ড বিজনেস। আমার নিজস্ব আলাদা বাড়ি, ব্যক্তিগত গাড়ি, ব্যবসা এগুলো আছে। When I went there, I was a poor man, but now I am a rich man. যখন আমি সেখানে গিয়েছিলাম তখন আমি গরিব ছিলাম, বাট এখন আমি ধনী। I pay a good amount of income tax, but to be honest, when I come to my own country, I wish I should not return to UK. আই পে গুড অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স। আমি একটা ভালো পরিমাণে ইনকাম ট্যাক্স পে করি বা ইনকাম ট্যাক্স দেই, কিন্তু সত্যি বলতে কি, when I come to my own country, যখন আমি আমার নিজের দেশে আসি, আমার ইচ্ছে হয় আমার আর ফিরে যাওয়া, আমার আর ইউকেতে ফেরত যাওয়া উচিত না। ইটস মাই ওন কান্ট্রি, এটা আমার নিজের দেশ। আই হ্যাভ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হেয়ার। এখানে আমার বন্ধু বান্ধব, পরিবারের সদস্যরা আছে। আই মিস মাই কালচার, ট্রেডিশন, ফুড অ্যান্ড হোয়াট নট। আমি আমার সংস্কৃতি, ট্রেডিশন, ঐতিহ্য, খাবার-দাবার সবকিছু মিস করি, এবং কি মিস করি না? সবকিছুই মিস করি। I have been living there for more than 15 years. আমি সেখানে 15 বছরেরও বেশি সময় ধরে বাস করছি। But still there is a distinction between the native people and expatriates like me. কিন্তু তারপরেও সেখানে সেই দেশের মানুষ এবং এক্সপাট্রিয়েট বা আমাদের মতো যারা কাজের জন্য ওই দেশে গেছে, অভিবাসন গ্রহণ করছে, তাদের মধ্যে একটা ডিস্টিংশন বা পার্থক্য আছে। পারহ্যাপস উইল নেভার শেক অফ আওয়ার আইডেন্টিটি অ্যাজ ফরেনার্স। শেক অফ অর্থ এখানে মুছে ফেলা, অর্থাৎ বোঝাচ্ছে যে আমরা আহ, মুছে ফেলা বা দূর করা। আমরা সম্ভবত আমরা কখনোই বিদেশি হিসেবে আমাদের পরিচয় বা আমাদের পরিচয়টা যে বিদেশি, এটা কখনোই মুছে ফেলতে পারবো না। ওকে, লেট আস নো দ্য এক্সপ্লেনেশন অফ দিস প্রবলেম ফ্রম এ সোশ্যাল সায়েন্টিস্ট নীলিমা চৌধুরী। ঠিক আছে, আসুন আমরা এই যে সামাজিক সমস্যা, এটার একটা ব্যাখ্যা জেনে নেই সামাজিক বিজ্ঞানী নীলিমা চৌধুরীর কাছ থেকে। মিস চৌধুরী, হোয়াট আর ইউর ইন্টারপ্রিটেশনস অফ দিস প্রবলেমস? অর্থাৎ আহ, মিস চৌধুরী, এই যে সমস্যাটা, এই ব্যাপারে আপনার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা কি? নীলিমা চৌধুরী বলছে, ইউ সি, দিস প্রবলেম ইজ অফেন কল্ড ডায়াসপোরা। আপনি দেখেন এই সমস্যাটাকে প্রায়ই বলা হয় ডায়াসপোরা। এটা ওই অভিবাসী, ডায়াসপোরা অর্থ অভিবাসী বা অভিবাসন সংক্রান্ত, এক দেশ থেকে অন্য দেশে যে বাস করা সংক্রান্ত যে সমস্যা, সেটা বোঝাচ্ছে। Diaspora is created through migration or scattering of people away from an established or ancestral homeland. এই ডায়াসপোরা, এটা সৃষ্টি হয় মাইগ্রেশন বা এক দেশ থেকে আরেক দেশে থাকার জন্য যাওয়া, এই কারণে। অর স্ক্যাটারিং পিপল অ্যাওয়ে ফ্রম, অথবা মানুষ যে ছড়িয়ে ছিটিয়ে যায় তার একটা প্রতিষ্ঠিত অথবা অ্যানকেস্ট্রাল বা পিতৃ পিতৃতান্ত্রিক বা পূর্বপুরুষের যে ভিটেমাটি বা পূর্বপুরুষের যে বাড়িঘর, সেটা থেকে যখন
তারা ছড়িয়ে যায় বা স্ক্যাটার্ড হয়, তখন এই ডায়াসপোরাটা তৈরি হয়। There might be different reasons for that. এটার বিভিন্ন কারণ থাকতে পারে। It may be due to government action, political decisions, or for avoiding conflict and war. এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা হতে পারে সরকারের বিভিন্ন অ্যাকশন বা কাজের কারণে, পলিটিক্যাল ডিসিশন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, অথবা যুদ্ধে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়, সেটা অ্যাভয়েড করার জন্যেও অনেক সময় এগুলো ঘটে থাকে, এই ডায়াসপোরাটা। ডায়াসপোরা হ্যাজ সাম কমন কনসিকুয়েন্সেস। এই ডায়াসপোরার কিছু সাধারণ ফল বা প্রভাব আছে। Once people are away from their roots, they have a kind of culture shock. যখন মানুষ তার রুটস বা শিকড় থেকে আলাদা হয়ে যায়, তাদের এক ধরনের সাংস্কৃতিক শক বা আঘাত লাগে। They take time to adapt to the new culture. তারা নতুন সংস্কৃতির সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে বা খাপ খাইয়ে নিতে সময় নেয়। Sometimes they never integrate. ইন্টিগ্রেট অর্থ সমন্বিত করা বা সমন্বিত হওয়া। এখানে বোঝাচ্ছে এই কালচারের সাথে কখনো কখনো তারা কখনোই নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না। This left them a feeling of homesickness. এটা তাদের মধ্যে, এই যে খাপ খাইয়ে নিতে পারে না, এটা তাদের মধ্যে একটা হোম সিকনেস বা বাড়ির জন্য দুর্বলতা বা মন খারাপ লাগা এটা তৈরি করে। In spite of their strong fascination for homeland or hometown, diaspora people want to get back to their roots because of economic and social realities. এই যে তাদের এই যে ফ্যাসিনেশন বা মোহ বা আকর্ষণ, স্ট্রং ফ্যাসিনেশন বাড়ির জন্যে অথবা নিজের শহরের জন্যে, এই ডায়াসপোরা পিপল বা মাইগ্রেন্ট পিপল তারা চায় তাদের শেকড়ের কাছে ফিরে যেতে, ওয়ান্ট টু গেট ব্যাক টু দেয়ার রুটস। এটার কারণটা হলো তাদের অর্থনৈতিক এবং সামাজিক রিয়ালিটিস বা বাস্তবতার কারণে তারা এরকমটা করে। As a result, they have a kind of mental conflict and identity crisis which make their life restless. যার ফলে তাদের মধ্যে দে হ্যাভ এ কাইন্ড অফ মেন্টাল, তাদের মধ্যে একটা মানসিক কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয় এবং আইডেন্টিটি ক্রাইসিস, পরিচয় সংক্রান্ত একটা ক্রাইসিস তৈরি হয়, যেটা তাদের জীবনকে করে তোলে অস্থির বা রেস্টলেস। Sometimes a lack of social acceptance coupled with economic hardship, inadequate education, and loose family ties, people get involved in crimes. অর্থাৎ যারা এই সমস্যাটায় ভুগতেছে তাদের এবং কখনো কখনো এই ল্যাক অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, কখনো কখনো এই যে সামাজিকভাবে বিদেশে যে থাকতে গেলে যে ঘাটতিটা তৈরি হয় সামাজিক স্বীকৃতি বা সামাজিক গ্রহণযোগ্যতার বা অ্যাকসেপ্টেন্সের, যেটার সাথে কাপল অর্থ জোড়া, কিন্তু এখানে কাপল বোঝাচ্ছে যে জিনিসগুলো এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের সাথে আরো যোগ হয়ে সমস্যাটাকে ভয়াবহ করে তুলছে। যেগুলোর মধ্যে আছে ইকোনমিক হার্ডশিপ বা অর্থনৈতিক হার্ডশিপ বা কষ্ট, টাকা পয়সার কষ্ট আর কি। ইনএডিকুয়েট এডুকেশন, যাদের লেখাপড়া নাই তাদের খাপ খাইয়ে নিতে লেখাপড়া, ইনএডিকুয়েট অপর্যাপ্ত লেখাপড়া, তাদের কাজ খুঁজে পেতে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। এবং লুজ ফ্যামিলি টাই, যাদের ফ্যামিলি টাই বা ফ্যামিলির সাথে বন্ধনটা ঢিলা বা কম, তারা অনেক সময় গেট ইনভলভ ইন ক্রাইম, অপরাধে জড়িয়ে পড়ে। ইউ মে আস্ক, does it mean that people won't migrate to other cities, countries? আপনি জিজ্ঞেস করতে পারেন এটার অর্থ কি এরকম যে মানুষ অন্য শহরে বা অন্য দেশে মাইগ্রেট করবে না বা অভিবাসনের জন্য যাবে না? পিপল উইল, মানুষ যাবে। As it is 21st century when the world is a big global village. অর্থাৎ বোঝাচ্ছে যে মানুষ এটা করবে কারণ এখন এটা 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দী, এবং যখন সারা বিশ্বই হয়ে গেছে একটা বড় গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম। বাট উই হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস ক্রিয়েটেড বাই মাইগ্রেশন। কিন্তু আমাদের মাইগ্রেশনের কারণে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। It's a reality that people with better ties with their roots suffer less from this problem. এটা একটা বাস্তবতা যে যাদের শেকড়ের সাথে বন্ধনটা বা যোগাযোগটা ভালো থাকে তাদের এই সমস্যাগুলো কম হয়।
So instead of being allured by the better life, we can hope to be happy with what we have and gradually try to develop our condition without forgetting our roots. তাই instead of being allured by the better life, তাই আমরা এই যে শহরে যে allude করে, শহর যে আমাদেরকে আকর্ষণ করে, এটার বদলে যে বেটার লাইফের জন্য শহর আমাদেরকে বা সিটি আমাদেরকে যে আকর্ষণ করে, এটার বদলে we can hope to be happy, আমরা সুখী হওয়ার আশা করতে পারি with what we have, আমাদের যা আছে সেটা নিয়েই আমরা সুখী হওয়ার আশা করতে পারি এবং গ্র্যাজুয়ালি এবং ক্রমান্বয়ে আমাদের অবস্থার উন্নতি করতে পারি আমাদের শিকড়কে ভুলে না যেয়ে। থ্যাংক ইউ অল।